নমস্কার, শুভ সন্ধ্যা। আমি শ্রীমতী রিন্টু চৌধুরী, ভালো হও ভালো করো গ্রুপের একজন সদস্যা। প্রতি শুক্রবারের মতো এই সপ্তাহতেও আমরা কিছুক্ষণ শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ও অনুধ্যান করার চেষ্টা করব। সর্বদেব দেবী স্বরূপ ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, জগৎ জননী করুণাময়ী মা শারদা দেবী ও জগতাচার্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের শ্রীচরণে এই শ্রদ্ধাঞ্জলিপূর্বক এই কথামৃত পাঠ আমি নিবেদন করার চেষ্টা করব। এই কাজকে সেবা বা পূজা হিসাবে গ্রহণ করার চেষ্টা করছি। আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থনা করছি ঈশ্বরের সাথে। আর সমস্ত ভক্তমণ্ডলীকে জানাই আমার অন্তরের শ্রদ্ধাযুক্ত প্রণাম। আর ঠাকুরের কাছে আমার এই প্রার্থনা, হে প্রভু, আমারে না যেন করি প্রচার, আমারই সকল কাজে তোমারই ইচ্ছা করহে পূর্ণ, আমারই জীবন মাঝে। আবার সকলকে প্রণাম জানিয়ে শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ও অনুধ্যান শুরু করছে। প্রথমে মাস্টারমশাই যে দুটি শ্লোক শ্রীমদ্ ভাগবতের গোপী গীতা থেকে তুলে ধরেছেন, যে আমরা কেন কথামৃত পড়ব বা কেন কথামৃত শুনব, এর কারণ হিসাবে আমার মনে হয় সেই শ্লোক দুটি দিয়ে শুরু করব। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি ঘৃণন্তি এ ভূরিদা জনাঃ। আমরা গত সপ্তাহে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে একটু সেইটার সুর, পূর্বের সুর ধরেই বলছি, যেখানে শ্রীরামকৃষ্ণদেব মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন, নিজেকে দেখিয়ে আর কি, যে তোমার কি বোধ হয় আমার কয় আনা জ্ঞান হয়েছে। মাস্টার: আনা এ কথা বুঝতে পারছি না, তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই। এখানে দেখছি এগুলো মাস্টারমশাই সব বা মানে বলেছেন, অর্থাৎ সবগুলোই তাহলে এক। কি বলেছেন? জ্ঞান বা প্রেমা ভক্তি, তার মানে জ্ঞানও যা প্রেমা ভক্তিও তাই, বা বিশ্বাস, ঈশ্বরের ওপর যখন পূর্ণ বিশ্বাস এসে যায় সেটাও তার মানে জ্ঞান বা প্রেমা ভক্তির সমান, বা বৈরাগ্য বা উদার ভাব, এগুলো সবই তার মানে এক। তাই মাস্টারমশাই এখানে সব
বা দিয়ে, মানে বা অথবা দিয়ে বলেছেন। আচ্ছা, এটা আমি কোথাও দেখি নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন। এরূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। সদর ফটক পর্যন্ত আসিয়া আবার কি মনে পড়িল, অমনি ফিরিলেন আবার নাট মন্দিরে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসিয়া উপস্থিত। ঠাকুর সেই ক্ষীণ আলোক মধ্যে একাকী পাদচারণ করিতেছেন, একাকী, নিঃসঙ্গ। পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করিতেছেন। আত্মারাম। সিংহ একলা থাকতে, একলা বেড়াতে ভালোবাসে, অনপেক্ষ। অবাক হইয়া মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করিতেছেন। মানে আমার যেটা মনে হয়েছে, সর্বশক্তিমানকে যেন মাস্টারমশাই এখানে দর্শন করছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আবার যে ফিরে এলে? মাস্টার, আজ্ঞা, বোধহয় বড় মানুষের বাড়ি, যেতে দেবে কি না তাই যাব না ভাবছি। বলরাম বাবুর বাড়ি যেতে বলেছেন মাস্টারমশাই, তাই মাস্টারমশাই এই কথা বলছেন। এইখানে এসেই আপনার সঙ্গে দেখা করব। শ্রীরামকৃষ্ণ, না গো, তা কেন? তুমি আমার নাম করবে, বলবে তাঁর কাছে যাব, তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে। মাস্টার যে আজ্ঞা বলিয়া আবার প্রণাম করিয়া বিদায় লইলেন। আচ্ছা, এবার শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে। দশম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে প্রেমানন্দে নৃত্য। আমরা সবাই জানি বলরাম বসু শ্রীরামকৃষ্ণ দেবের গৃহী পার্ষদদের মধ্যে একজন অন্যতম পার্ষদ, যিনি, যার বাড়ি গৃহ থেকে শ্রীরামকৃষ্ণের স্পর্শে বলরাম মন্দিরে পরিবর্তিত হয়েছিল। তাই বলছেন শ্রীরামকৃষ্ণের বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে প্রেমানন্দে নৃত্য। রাত্রি 8টা-9টা হইবে। দোল যাত্রা। রাম, মনমোহন, রাখাল, নিত্যগোপাল প্রভৃতি ভক্তগণ তাহাকে ঘেরিয়া রহিয়াছেন। সকলেই হরিনাম সংকীর্তন করিতে করিতে মত্ত হইয়াছেন। কয়েকটি ভক্তের ভাব অবস্থা হইয়াছে। কাজেই ভক্তদেরও ভাব অবস্থা হয়, এটা আমাদের কাছে একটা বিশাল পাওয়া। আমরাও যদি চেষ্টা করি, যদি তার সেরাম ভক্ত হতে পারি। তাই বলছে কয়েকটি ভক্তের ভাবাবস্থা হইয়াছে। নিত্যগোপালের ভাবাবস্থায় বক্ষস্থল রক্তিমবর্ণ হইয়াছে। সকলে উপবেশন করিলে মাস্টার ঠাকুরকে প্রণাম করিলেন, দেখিলেন রাখাল শুইয়া আছেন, ভাবাবিষ্ট ও বাহ্য জ্ঞান শূন্য। ঠাকুর তাহার বুকে হাত দিয়া শান্ত হও, শান্ত হও বলিতেছেন। রাখালের এই প্রথম ভাব অবস্থা। তিনি কলিকাতার বাসাতে পিত্রালয়ে থাকেন, মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করিতে যান। এই সময়ে
শ্যামপুকুর বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে কয়েকদিন পড়িয়াছিলেন। ঠাকুর মাস্টারকে দক্ষিণেশ্বরে বলিয়াছিলেন, আমি কলিকাতায় বলরামের বাড়িতে যাব, তুমি আসিও। তাই তিনি তাহাকে দর্শন করিতে আসিয়াছেন। 11ই মার্চ শনিবার 1882 খ্রিস্টাব্দ। শ্রীযুক্ত বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। এইবার ভক্তেরা বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছেন। দাসের ন্যায় বলরাম দাঁড়াইয়া আছেন। দেখিলে বোধ হয় না তিনি এই বাড়ির কর্তা। মাস্টার এই নূতন আসিতেছেন, এখনো ভক্তদের সঙ্গে আলাপ হয় নাই, কেবল দক্ষিণেশ্বরে নরেন্দ্রের সঙ্গে আলাপ হইয়াছিল। এখানে মাস্টারমশাই দেখেই বুঝতে পেরেছেন, মাস্টারমশাইয়ের তো সাংঘাতিক পর্যবেক্ষণ ক্ষমতা ছিল। দাসের ন্যায় বলরাম বসু। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যে বলেছিলেন মাস্টারমশাইয়ের প্রশ্নের উত্তরে যে সংসারে কেমন করে থাকতে হবে, না দাসীর মতো। নিজের বাড়ি হচ্ছে ঈশ্বরের কাছে, আর দাসীর মতো সংসারে থাকতে হবে। এই বলরাম বাবুর মধ্যে মাস্টারমশাই সেই দেখেছেন যে দাসের ন্যায় বলরাম বাবু দাঁড়াইয়া আছেন। দেখিলে বোধ হয় না তিনি এই বাড়ির কর্তা। আচ্ছা, এখানে 11ই মার্চ শনিবার 1882 খ্রিস্টাব্দ বলেছেন, অথচ এখানে দোলযাত্রা বলেছেন। ওই জন্য মাস্টারমশাই তলায় আবার লিখে দিয়েছেন দোলযাত্রার 7 দিন পরে হইবে, কারণ গুপ্ত প্রেস পঞ্জিকা মতে ওই বৎসর দোলযাত্রা 4 মার্চ ছিল। শ্রীম এই পরিচ্ছদে উল্লেখ করিয়াছেন 11ই মার্চ 1882 শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে আসিয়াছিলেন। আচ্ছা, তাহলে আমরা কত অবধি পড়লাম? কেবল দক্ষিণেশ্বরে নরেন্দ্রের সঙ্গে আলাপ হইয়াছিল, আর এই বলরাম বাবুকে দেখলেন মাস্টার মশাই। আচ্ছা, এরপরে হচ্ছে সর্বধর্ম সমন্বয়। কয়েকদিন পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে শিব মন্দিরের সিঁড়ির ওপর ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন। বেলা 4টা-5টা হইবে। মাস্টার কাছে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পূর্বে ঠাকুর নিজের ঘরে মেঝের ওপর বিছানা পাতা তাহাতে বিশ্রাম করিতেছিলেন। এখনো ঠাকুরের সেবার জন্য কাছে কেহ থাকেন না। হৃদয় যাওয়ার পর ঠাকুরের কষ্ট হইতেছে। কলকাতা হইতে মাস্টার আসিলে তিনি তাহার সঙ্গে কথা কহিতে কহিতে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরের সম্মুখস্থ শিব মন্দিরের সিঁড়িতে আসিয়া বসিয়াছিলেন। কিন্তু মন্দির দৃষ্টে হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছেন শ্রীরামকৃষ্ণদেব। ঠাকুর জগন্মাতার সঙ্গে কথা কহিতেছেন, বলিতেছেন, মা, সবাই বলছে আমার ঘড়িটি ঠিক চলছে। খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, হিন্দু, মুসলমান সকলেই বলে আমার ধর্ম ঠিক। কিন্তু মা, কারোর ঘড়ি তো ঠিক চলছে না। তোমাকে ঠিক কে বুঝতে পারবে? তবে ব্যাকুল হয়ে ডাকলে, তোমার কৃপা হলে সব পথ দিয়ে তোমার কাছে পৌঁছানো যায়। মা, খ্রিস্টানরা গির্জাতে তোমাকে কি করে ডাকে একবার দেখিও। কিন্তু মা, ভিতরে গেলে লোকে কি বলবে?
যদি কিছু হাঙ্গামা হয়, আবার কালীঘরে যদি ঢুকতে না দেয়, তবে গির্জার দোরগোড়া থেকে দেখিও। আচ্ছা, এবার ভক্ত সঙ্গে ভজনানন্দে রাখাল প্রেম প্রেমের সুরা। আর একদিন ঠাকুর নিজের ঘরে ছোট খাটটির ওপর বসিয়া আছেন, আনন্দময় মূর্তি, হাস্যবদন। শ্রীযুক্ত কালীকৃষ্ণের সঙ্গে মাস্টার আসিয়া উপস্থিত। আচ্ছা, নিচে মাস্টারমশাই কালীকৃষ্ণের পরিচয় দিয়েছেন। কালীকৃষ্ণ ভট্টাচার্য পরে বিদ্যাসাগর কলেজে সিনিয়র প্রফেসর অফ সংস্কৃত, অর্থাৎ সংস্কৃত ভাষা ও সাহিত্যের প্রধান অধ্যাপক হইয়াছিলেন। সেই কালীকৃষ্ণকে নিয়ে মাস্টারমশাই এসেছেন ঠাকুরের কাছে। কালীকৃষ্ণ জানিতেন না তাহাকে তাহার বন্ধু কোথায় লইয়া আসিতেছেন। বন্ধু বলিয়াছিলেন, সুঁড়ির দোকানে যাবে তো আমার সঙ্গে এসো, সেখানে এক জালা মদ আছে। মাস্টার আসিয়া বন্ধুকে যাহা বলিয়াছিলেন, প্রণামান্তর ঠাকুরকে সমস্ত নিবেদন করিলেন। ঠাকুরও হাসিতে লাগিলেন। ঠাকুর বলিলেন, এবার ঠাকুর বলছেন যে সুঁড়ির দোকানের এক জালা মদের ডেফিনেশনটা। ঠাকুর বলিলেন, ভজনানন্দ, ব্রহ্মানন্দ, এই আনন্দই সুরা, প্রেমের সুরা। মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বরে প্রেম, ঈশ্বরকে ভালোবাসা। ভক্তি সার। জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড়ই কঠিন। এই বলিয়া ঠাকুর গান গাহিতে লাগিলেন। গানটা আমরা পরের সপ্তাহে গান থেকেই শুরু করব। এই সপ্তাহে এখানেই শেষ করছি। সমস্ত ভক্তমণ্ডলীকে আমার আন্তরিক শ্রদ্ধা পূর্ব প্রণাম জানিয়ে আজকের কথামৃত পাঠ ও অনুধ্যান এখানেই শেষ করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু। সকলকে প্রণাম জানিয়ে আজকের মতো শ্রীমকথিত শ্রী শ্রী কথামৃত পাঠ ও অনুধ্যান এখানেই শেষ করলাম। নমস্কার।